বছরকার বাদান গবেষণায় বাংলাদেশের বাদান যুবক যুবতীর মধ্যে শতকরা 90% যুবক যুবতী আছে বাদান রিরি ছেলেদের মধ্যে বাদান লিপ্ত। 12 আনা অর্থাৎ 90% যুবক যুবতী প্রেমের মধ্যে লিপ্ত আছে। আর বাংলাদেশের মধ্যে পরকীয়ার মধ্যে শতকরা 40% বাদান বিবাহিত মেয়ার বিবাহিত পুরুষ বাদান আপনার বিবাহিত পুরুষ আর বিবাহিত বাদান মহিলা পরকীয়ায় বাদান শতকরা বাদান কয় পার্সেন্ট? 40%। কথা কয় না, কথা কয় না। 40%। ভালো করে শোনেন। হ্যাঁ আজানের টাইম হয়, আজান দিয়ে হলো দেন। আজানের পরেও 10 মিনিট কথা বলা যাবে, সমস্যা নেই। আলহামদুলিল্লাহ আজানের পরে 10 মিনিট চলবে। যখন মারহাবা আজান দিক, আজান দিলে একজন আপনারা আজানের উত্তর দিবেন আর আমি ওয়াজ করে দেবো। কি কর আমার কথা কি বুঝতেছে? একজন উত্তর দিলে হবে ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা আমার ভালো করে এদিক তাকাও। বাংলাদেশের মধ্যে শতকরা 20% মানুষ বাজান আপনার 5 ওয়াক্ত নামাজি আছে, 80% মানুষ বাজান হলো বেনামাজি। আমার কথা কি বাজান বুঝতেছে? ভালো করে লক্ষ্য করে শুনুন তাহলে। শতকরা আপনার এই রোজার মাসে বাজান রোজা রাখে বাজান শতকরা আপনার 45% মানুষ বাজান রোজা রাখে, আর আপনার আর বাকি আপনার 52-55% মানুষ বাজান নামাজ রোজা রাখে না। পিছনে কি ভালো দেখা যায়? আচ্ছা, যে সামনে ভালো দেখা যায় পিছনে যদি ব্যাপক কিছু দেখা যায় ও কি ভগবান হইতে পারে? আচ্ছা, এই যে আমাদের দেশে কিছু কিছু যুবক ছেলেরা এই ভগবানের সাথে কোনো অংশে কম না। ভার্সিটিতে পড়াশোনা করে 1 মাস 1.5 মাস পর বাড়িতে আসে জিন্সের প্যান্ট পরে মা বাবার সামনে দিয়ে পড়ে। মা বাবা 6 মাস 3 মাস পরে বাড়িতে আসে ছেলের মুখের দিকে তাকাইবে, লজ্জায় মুখ খালি ঘুরায়। কারণটা কি জানেন? প্যান্টের বেল নিচে নামাইতে নামাইতে প্যান্ট মানে কোমরে সাইজে বের করে ফেলছে। পিছনে তাকাইলে পায়খানার রাস্তা দেখা যায়, সামনে তাকাইলে সুন্দর মন দেখা যায়। মূর্তি আর ওদের মধ্যে কতটুকু কম বেশি আছে? তুই শ্রেষ্ঠ মানুষ হয়া তুই কোন জ্ঞানে লাভির নিচে কাপড় পরিস? তোর সামনে তাকান যায় না, পিছনে তাকান যায় না, তুই মানুষ নাকি? কথা কয় না। ছাগলও তো নিজে দিন তাইকে রাখে। যার লজ্জা নেই এই তো হাসবে। ইস্তেরি হচ্ছে তো, ইস্তেরি কি জামা দইলে ইস্তেরি করা লাগে? আমার ওয়াজ শুনলে কানা মানুষ চোখে দেখে, ল্যাংড়া মানুষ হাইটে যায়, পুরান কাপড় ধুইয়ে ইস্তেরি করে বাইক পাঠায়। কিন্তু ওয়াজটা বাইক নিতে হবে। আমার ভাইয়ের আমার ভগবানকে রাখছে। এই ওমর যখন রাস্তায় দিবা ভগবানকে রাখিয়ে বাদান আপনার প্রসাব করতেছে আরামে, এদিকে কুকুর বাদান হাই পাই করে আসতেছে। কুকুর কিন্তু বাদান হাইটে যায় না। কুকুর যখন যায় বাদান গুড়ি গুড়ি পায় বাদান এরকম হাইটে যায়, হাই পাই করে যাইতে যাইতে যদি প্রসাবের বাদান চাপ দেয়, যদি উঁচা বিটে দেখে ডাইন টেঙ্গি উঁচু করে মারে এক কাচ্চা। কথা কয় না। আবার ওখান থেকে এক কাচ্চা মারিয়া 2 পা দিয়ে এরকম হ্যাসর করিয়া ওখান থেকে দৌড় দেয় যাইয়া ওই যে আপনার খেরের পালা দেখতেছে ওই জায়গা যা ডান টেঙ্গি উঁচু করে মারছে বাদান 2 কাচ্চা। এইরকম করে বাদান কাচ্চা মারতে মারতে ওই যে ওমর ভগবানকে রাখিয়া ওমর বাদান প্রসাব করে বসছে। ওই জায়গায় যাইয়া ভগবানের কাছে যাইয়া ডান টেঙ্গি উঁচু করে মারছে বাদান 1/2 কেজি। ওমর চিন্তা করতেছে কে রে, প্রসাব করি সামনে, শব্দ হবে সামনে, আর চেষ্টার শব্দ পিছনে হয় কে? ওই যে ভগবানের সময় ওকে তীর ছুটে মারে। কথা বোঝে না রে। দেখেন ছিটে ওঠে। একটা কিতাবের মধ্যে পড়ছি আল্লাহর ওলি বান্দা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, বাইজিদ বোস্তামি। এই বাইজিদ বোস্তামি কুকুরকে দেখে বলতেছে, কুকুর তুই দাঁড়া থেকে পেশাব করিস কেন? কুকুরের জবান খুলে দিছে। আল্লাহ সুবহানাল্লাহ, এটা জোরে কর। জবান যখন খুলে দিছে তখন বলতেছে আমি দাঁড়া থেকে পেশাব করি, শীতে যেন আমার কাপড় নষ্ট, গাও নষ্ট না হয়। জ্ঞান কি এজন্য? আচ্ছা, ও যখন আপনার পেশাব করে গাছের সাথে মারে, শীতে ওঠে না? কথা কয় না, ব্যাগে আসে। এতে ভাই বুঝছে। দেখেন আমি দেখছি বল, না দেখে আন্দাজ ওয়াজ করি না। আমার ভাইয়ের আমার চিন্তা করে শব্দ হবে সামনে, এখন দেখছি শব্দ হয়েছে বাদান পিছনে।
আমার বন্ধুগণ আমার টাকা দেখে বাদান ভগবানের কাছে বাদান কুকুর ওমর ঘুরেও টাকা নিয়ে শেষ, কুকুরের কাম দেখানো শেষ হয়ে গেছে, কথা বুঝতেছেন না? এবার ওমর লাভ দিয়ে উঠে মনে মনে চিন্তা করতেছে ভগবানকে আমরা চিনি নে, কুকুর একটা প্রাণী ভগবানকে চেনে, ভগবানের কাছে যেন ভক্তি দিল, যায় দেখে ভগবানের গোসল হয়ে গেছে। সুবহানাল্লাহ, একটু জোরে কর। এই যে হাসতেছেন, এই হাসার নিয়ে কি আছে? হাসা জাগা মতে হাসবে, হাসি তো নেকি, কথা কয় না। এখানে হাসতেছেন, এখানে নেকি আছে। সুবহানাল্লাহ, একটু জোরে কর। আমার মনে মনে চিন্তা করতেছেন, বাবা আমি ভাবছি ভগবান কুকুর এসে তোমাকে সিজদা করলো, কিন্তু এসে দেখলাম কুকুর সিজদা করতেছে না, কুকুর প্রসাব করিয়া তোমাকে আপনার গা গোসল হয়ে গেছে। এবার হযরত ওমর মনে মনে চিন্তা করতেছে, মনে হয় এটা রহমতের পানি, ভগবান রয়েছে কোন রহমতের পানি, পানিগুলি টপ টপ করে পড়তেছে। তখন ওমর চিন্তা করতেছে, তুই দেখি তো জিব্বেদের সাইডে টপ তিতে। হযরত ওমর মনে মনে চিন্তা করলো, এদিকে তিতে নুনটা, তারপরে টক টক। ভগবানের পানি যদি কোন রহমতের পানি যদি হয়, এটা টক হইতে পারে না, কথা কি বাদান বুঝতেছে না? আমার ভাইরা আমার, হযরত ওমর বাদান লক্ষ্য করে দেখে কুকুর দ্বারা আছে, কুকুরের নিচ থেকে পানি এখনো টপকে আপনার টপ টপ করে পড়তেছে। হযরত ওমর মনে মনে চিন্তা করতেছে, এটা কোন রহমতের পানি, বোঝার কাম শেষ। জামাল ভগবান আমি নিজে চোখে দেখলে কুকুরের নিচ থেকে পানি ফোঁটা ফোঁটা পড়তেছে, আর স্যার করে উঠছে, নিশ্চয় কুকুর তোকে পেশাব করছে। তাহলে তোকে এরকম করে ভক্তি করি, তোকে শ্রদ্ধা করি, সামান্য কুকুর আসিয়া তোকে প্রসাব করিয়া গোসল করা দিল, কুকুর খেতেনের ক্ষমতা নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্মই ঠিক, চিল্লে কোন আল্লাহু আকবার। মাইয়াদি আল্লাহু ফালা মুদিল্লাহি লাহু ওয়া মাইয়াদিলহু ফালা হাদিয়া লাহু। আল্লাহ যারে হেদায়েত করে মানুষ তারে গোমরাহ বানাতে পারে না, আল্লাহ যারে গোমরাহ বানায় আমার মতো মৌলবীকে বাইতে খাওয়াইলে এই লোকটা বাদান কোনোদিন হেদায়েত নসিব হবে না। হেদায়েতের মালিক কে? তবে হেদায়েত আল্লাহর কাছে বাদান চাইতে হবে। হেদায়েত যদি আপনি যদি চান, আল্লাহ আপনাকে হেদায়েত দিবে। কেউ যদি হেদায়েত না চায়, কোনোদিন ওই লোকটা বাদান হেদায়েত চাবে না। আবু জাহেল হেদায়েত চায় না, আবু জাহেল বাদান হেদায়েত পায় না। আর হযরত ওমর বলেছিল, আল্লাহ সত্য ধর্ম, যেটা সত্য ধর্ম সেই দিকে তুমি আমাকে দীক্ষিত করো। আল্লাহ আল্লাহ তুমি আমাকে হেদায়েত করো। তাই যদি না হয়, একটা কুকুর আসিয়া ভগবানকে গোসল করালো, যেই ভগবানকে আমরা এরকম করে খাওয়াই, যেই ভগবানের পিছনে লক্ষ লক্ষ টাকা আমরা ব্যয় করি, যেই ভগবানের সামনে দই খই আমরা এরকম করে দেই। আমার বাড়ির পাশে বাদান ভগবান আছে দুইটা, একটা হলো জানলা খুলে ভগবানের দেখা যায়, আর একটা 2-3 বাড়ি বাদান পার দিয়ে চলে গেলে ভগবানের দেখা যায়। আমার বাড়ির এমন জায়গা আল্লাহ আমার বাড়ি বানাইছে, বাড়ির পশ্চিম পাশে ভগবান, পূর্ব পাশে ভগবান। বোঝেন তো, একদিন পশ্চিম পাশেটা জানলা খুলছি, তাই ভগবান দেখতে দেখতে যাইনি, তো ভগবানের বাইরে বের করছে, এই ঠেলা কেউ নেই, যা দেখে আসি। জাহাদি যে খই ছিটে দিছে, দই দিছে সামনে, দই দিছে, ভগবান খালি দই দিয়ে এরকম টাকা রয়েছে। ভগবান কিচ্ছুই কয় না, খালি টাকা টাকা দেখতেছে। মুখে আমি চিন্তা করলাম ভগবান রাগটা করছে নাকি, দই দিছে খালি এইরকম, চোখের মতুকে ভালো না। কিছু মাছি আছে, মাথা মোটা মাছি আছে না, এই ভগবানের কানের কাজ লাগে, বন তুই দই খালি না আমি খাই, যা কারো লাখ ডুবো দিয়ে খায়, আর খালি পাশা টিপ পাড়ায়, যে আমি খাই তুই দেখ। খানা পিনে করে বন কয়া চলে যায়, ভগবান তোর দই খেলে তুই কিছুই করতে পারলি না। তাহলে দেখা গেল ভগবান, জোরে কন, আরো জোরে, হ্যাঁ কিছু না, বুয়া কত কি হয়। ও শাস্তু ভাই কইছিল বুয়ার কথা, আমার আচ্ছা একটা নেতা যদি কয় বুয়া, তাহলে ওর নেতা আমরা খেতা, কথা কয় না, খালি কয় বুয়া, এই কথা বলছে না, তাহলে বলছে কেন হবে, কেন হবে, কথা কয় বলছে কিনা। আচ্ছা কয়দিন এই পাবলিক খেলা হবে শুনবে, কথা কয় পাবলিক খেলার জন্য সেই রেডি হয়ে গেছে, এখন তো মাঠে পেল অন্যায়।
পেলার টিম দিলে এই পেলার পলা গেল, খেলা হবে খেলা হবে, যাদের পেলার নাইতে নাই, পেলার পলাইছে বলাইছে, দাঁড়িয়ে কেটে বলাইছে। আচ্ছা, বাংলাদেশের মধ্যে দুইটা দল, জামাতে ইসলাম আর বিএনপির উপরে যত নির্যাতন করছে 16-17 বছর, তার সাথে বেশি নির্যাতন করছে বাংলাদেশের আলেম ওলামার উপরে। কথা বল। আচ্ছা, একটা লোক কি প্রমাণ দিতে পারবেন যে এত নির্যাতনের পরে কোন আলেম মাওলানা হাফেজকারী দাড়ি কেটে পলাইছে? তাহলে তোমরাই সিরিন অভিযান করলে, উকুনার মতো আনলে, মারা শুরু করলে, তারপরে আমরা দাড়ি কেটে পালাই নেই। তোমরাই বলবে খেলা হবে, আসো খেলি। খেলার জন্য পাবলিক কেমন রেডি হয়েছে, খেলবে যাই নেই, কথা কয় না। আরে খেলতে এখনো তো যায় না, কে খালি দোয়া ইন্নুস পড়া হোক, খেলবে যাই নেই, দোয়া ইন্নুস পড়তেছে। তো বলেছে দাড়ি কেটে বলেছে, কথা কয়। খালি বোঝা গেল ওদের দাড়ি আল্লাহ রাসূলকে খুশি করবার জন্য দাড়ি রেখে নেই, এই দাড়ি রেখে মানুষকে দেখানোর জন্য। এই যে দেখে ওই দলে যতগুলি লোকের দাড়ি আছিল, একটা লোকেরও দাড়ি রেখে, দুই একটা লোকের দাড়ি থাকতে পারে, সব দাড়ি কেটে মাউন দশাচ্ছে। আর যাদের দাড়ি ছিল না, চিনতেই পারবেন না, ওরা দাড়ি রেখে দরবে বসাচ্ছে। ওরা চিন্তা করতেছে ভবিষ্যৎ যদি আসি, ভবিষ্যৎ যদি ওরা আসে, ভবিষ্যৎবাণী একটা বলে যায়, ওর বাড়ি একটা পড়াইছেন না, কথা কয় না। বাড়ি যদি একটা পড়া থাকেন, আপনার বাড়ি 7বার করে পড়াইবে ওরা। এটা মনে রেখে, মাথায় রেখে। আমি বলে গেলাম, হয়তো আমি বাঁচতেও পারি, মরেও দিতে পারি। তারপরে যদি আপনাকে ওকে একটা কোপ দিয়ে থাকেন, আপনাকে 7টা কোপ দিবে। কারণ ওরা রাজনীতি করে মানুষের কল্যাণের জন্য না, ওরা রাজনীতি করে হলো আপনার প্রতিশোধ পরায়ণ রাজনীতি। কথা কয়। কারণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর লোকটা একেবারে খারাপ আসছিল না, শেখল সব লোকে একেবারে আমভাবে মাফ করে দিয়ে গেছে। তারপরে হলো 52-53 বছর পরে এসে শেখল আপনার নিজ হাতে বিচার করছে, এমনকি ইন্টারনেটে দেখলাম নিজ হাতে জবাও করছে। মানে সত্যি কথা গভীর থাকে পাবলিক। এদিন দোয়া করলে পড়ো আর দোয়া ইউজ করতে থাকো, ডাক্তার ইউজ যতদিন আছে। হ্যাঁ ভাই, খারাপ লাগতেছে আমার ভাইরা। আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কলমার দাওয়াত দিতে লাগলেন আর বললেন, মান আমানা বিল্লাহ, আমার নবীর উপরে মান আমানা বিল্লাহ, আল্লাহর উপরে মানানো, আর আমি নবী, আমাকে নবী বলে তোমরা মানো। আবু জাহেল মনে মনে চিন্তা করলো, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফ্রি ময়দানে যদি কলমার দাওয়াত দেওয়া যায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে যদি দাওয়াত দিতে যায়, দিতে যদি থাকে, মানুষেরা কলমা পড়ে মুসলমান হয়ে যাবে। আবু জাহেল বলল, লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়াল গাউফি, এই কোরআন বলতেও দেওয়া যাবে না, কোরআনকে চলতেও দেওয়া যাবে না। এটা হলো আবু জাহেল চক্রান্ত। আবু জাহেল একটা চক্রান্ত করলো, কোরআন বলতেও দেওয়া যাবে না, চলতেও দেওয়া যাবে না। কারণ কোরআন যদি বলে, কোরআন যদি চলে, তত অনুযায়ী যদি মানুষ যদি জীবনটা যদি গড়ায়, তাহলে বাবা দাদা ধর্মের মুখে চুনকালি পড়বে। এই জন্য আবু জাহেল বলল, লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়াল গাউফি, কোরআন চলতেও দেওয়া যাবে না, বলতেও দেওয়া যাবে না। ঠিক আবু জাহেল যা করেছিল 16টা বছর এই জমিনের ভিতরে বাদান কোরআন বলতেও দেয় নাই, চলতেও দেয় নাই। কোরআন বলার জন্য যখন আমরা মাহফিলে উঠছি, আমাদের অপমান করে মাহফিল থেকে বাদান নামা দিছে, মাহফিল পর্যন্ত বন্ধ করে দিছে। জনগণ ঠিক কিনা? কথা কি অবাস্তব বলতেছি? তাহলে আবু জাহেলের কাজ আর এর কাজ একই গান। জনগণ ভয় খান কা, জনগণ কথাটা আয়াতটা আমার উপর আল্লাহ নাযিল করলো। কয় না না, আয়াতটা আমি বানালি আসলাম। তাহলে আল্লাহ বলল দিন প্রতিষ্ঠিত করো, সেই প্রতিষ্ঠিত করতে গেলে আবু জাহেল করতে দেয় নাই। এই জমিনে আমার আবু জাহেল আসবে, আসতে পারে। জনগণ ঠিক কিনা? 16টা বছর আমরা লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার দিতে বলতে দেয়। বাংলাদেশের মধ্যে, বিশ্বের মধ্যে যতগুলি দল আছে ইসলামী আন্দোলন দল ছাড়া, কারণ
যারা ইসলামী আন্দোলন করে, এদিক তাকান, যারা ইসলামী আন্দোলন করে তারা চায় নামাজ পড়ুক, মানুষ রোজা রাখুক, হজ করুক, যাকাত দিক, মিথ্যা কথা বন্ধ দিক, মানুষের আইল ঢালা বন্ধ দিক, সন্ত্রাসী বন্ধ দিক, চাঁদাবাজি বন্ধ দিক, মানুষ হয় মানুষের কল্যাণে চায়, এইটাই চাই হলো ইসলামী দল। জনগণ ঠিক কিনা? আর যারা চায় না, এখানে আমি দুইটা দল দেখছি, বাংলাদেশে দুইটা দল পাচ্ছি। কয়টা? কারণ যদি তুমি নামাজ পড়ো, ইসলামী আন্দোলন যারা আমরা যেই জামাত ইসলাম করি, হেফাজত করি, ইসলামী আন্দোলন যত দলগুলি আছে এরা চায় নামাজ পড়ুক, রোজা রাখুক, নামাজ কায়েম হয়। জনগণ ঠিক কিনা? এটা চাই কিনা? তা আপনি যদি নামাজ পড়েন তাহলে ইসলামের এমন একটা দল এই দলের পক্ষে চলে যাবে। সুবহানাল্লাহ, একটু জোরে কর। এটা রমজান মাসে রোজা রাখতেছেন সারাদিন, এটাও আপনার এই ইসলামী দলের পক্ষে চলে যাবে। আপনি যে তারাবি নামাজ পড়বেন, এটাও এমন একটা দল, এর নেতাকে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা এমন নেতা, আমাদের আদর্শ, আমার এমন নেতার এমন একটা আদর্শ, এই তারাবি নামাজ পড়লেও আমাদের পক্ষে চলে যাবে, রোজা রাখলেও আমাদের পক্ষে চলে যাবে, হজ করলেও আমাদের ইসলামী পক্ষে চলে যাবে, যাকাত দিলে ইসলামের পক্ষে চলে যাবে। আর ইসলামের বিপক্ষে কিছু লোক আছে যারা নামাজ পড়ে না, রোজা রাখে না, হলো ইসলামের বিপক্ষের লোক। জনগণ ঠিক কিনা? এরাই চাচ্ছে না যে বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠিত হোক। আমার কথা কি বুঝতে চান? আর যারা ইসলাম প্রতিষ্ঠিত হোক তারা এই দলের যদি বিরোধিতা করতে চান তাহলে আপনার নামাজ ছাড়তে হবে, তাহলে এই দলের বিপক্ষে যাবেন। এই দলের বিপক্ষে ইসলাম এমন একটা দল, আল্লাহ নবীর এমন একটা দল, আমাদের এমন একটা নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ এমন একটা দল গঠন করে গেছে, নামাজ পড়লেও ইসলামের পক্ষে চলে যায়, রোজা রাখলেও ইসলামের পক্ষে চলে যায়, যাকাত দিলে ইসলামের পক্ষে চলে যায়, এই যে মাথার টুপিটা পরছে তাও ইসলামের পক্ষে চলে যায়। সুবহানাল্লাহ, একটু জোরে কর। এই জন্য আমরা যেখানে যাই, মসজিদে যাই, মাহফিলে যাই, যেখানে যাই, আমরা বলি তোমাদের সর্বপ্রথম নামাজ পড়তে হবে, সত্য কথা বলতে হবে, অন্যায়ের বিরোধিতা করতে হবে, ন্যায়ের পক্ষে কথা বলতে হবে। এটা হলো আল্লাহ এবং রাসূল। 800 বছর বেঁচে ছিল আবুল আহাবের মতো লোক, 800 বছর 900 বছর বেঁচে ছিল, 200 বছর তো বছরই না। তা আল্লাহ যদি আমার 200 বছর হায়াত দেয়, আপনাদের অসুবিধা আছে? অসুবিধা থাকে তাহলে থাকে। আমার ভাইয়ের আমার খুব খারাপ লাগতেছে মনে হয়, তাই না? নারায়ে তাকবীর, জোরে বল। রমজান মাস আছে তাই কি হয়েছে? নারায়ে তাকবীর। শোনো যুবক বাবারা, তোমাদের হাতের নিচে পায়ে রেখে, পায়ের নিচে হাত থেকে অনুরোধ করে বলবো, বাবা তোমরা পরকীয়া প্রেম বাদ দাও। বাংলাদেশের মধ্যে আমি রিসার্চ গবেষণা করে দেখছি, বিশেষজ্ঞরা বলেছে বাংলাদেশের গত বছরকার বাদান গবেষণায় বাংলাদেশের বাদান যুবক যুবতীর মধ্যে শতকরা 90% যুবক যুবতী আছে বাদান রিরি ছেলেদের মধ্যে বাদান লিপ্ত। 12 আনা অর্থাৎ 90% যুবক যুবতী প্রেমের মধ্যে লিপ্ত আছে। আর বাংলাদেশের মধ্যে পরকীয়ার মধ্যে শতকরা 40% বাদান বিবাহিত মেয়ের, বিবাহিত পুরুষ বাদান আপনার বিবাহিত পুরুষ আর বিবাহিত বাদান মহিলা পরকীয়ায় বাদান শতকরা বাদান কয় পার্সেন্ট? 40%। কথা কয় না, কথা কয় না, 40%। ভালো করে শোনেন। হ্যাঁ, আজানের টাইম হয়, আজান দিয়ে হলো দেন। আজানের পরেও 10 মিনিট কথা বলা যাবে, সমস্যা নেই। আলহামদুলিল্লাহ, আজানের পরে 10 মিনিট চলবে। যখন মা খাবো আজান দিক, আজান দিলে একজন আপনারা আজানের উত্তর দিবেন আর আমি ওয়াজ করে দেবো। কি কর? আমার কথা কি বুঝতেছে? একজন উত্তর দিলে হবে ইনশাআল্লাহ। আমার ভাইয়ের আমার ভালো করে এদিক তাকান। বাংলাদেশের মধ্যে শতকরা 20% মানুষ বাজান আপনার 5 ওয়াক্ত নামাজি আছে, 80% মানুষ বাজান হলো বেনামাজি। আমার কথা কি বাজান বুঝতেছে? ভালো করে লক্ষ্য করে শুনুন, তাহলে শতকরা আপনার এই রোজার মাসে বাজান রোজা রাখে বাজান শতকরা আপনার 45% মানুষ বাজান রোজা রাখে, আর আপনার আর বাকি আপনার 52-55% মানুষ বাজান নামাজ রোজা রাখে না। তাহলে তারাবির সময় বাদান শতকরা বাদান 40% মানুষ বাদান তারাবি পড়ে, 60% মানুষ বাদান তারাবি পড়ে না। মগজ দিয়ে শুনেন, এটা কোন গবেষণার ওয়াজ, আমি বাইরে থেকে কুড়ালি আছি নাকি?
হ্যাঁ ক্ষেত থেকে উড়া নিয়ে আসেনি কতক্ষণ শোনেন ভালো করে, হয় দাবাত দিয়ে না হয় না দিয়ে। তাহলে ভালো করে লক্ষ্য করে শুনেন, আমি আপনাদের বুঝাতে সক্ষম হইলাম। শতকরা বাংলাদেশের মধ্যে বাদান 20% মানুষ বাদান আপনার 40% মানুষ বাদান রোজা আছে। শতকরা তারাবি পরে বাদান 40% মানুষ বাদান তারাবি পরে। এরপরে আপনার রোজা আপনার 20টা যখন পার দিবে শতকরা 15% 20% বাদান তারাবি নামাজে পাওয়া যাবে, 80% পাওয়া যাবে না। কথা বল। এরপরে পরকীয়া প্রেম রমজান মাসে বাজান আপনার পরকীয়া প্রেম যদি বাজান 40% থাকে, এখন 50% হবে, কারণ অনেক মেয়ের বাজান টাকা দরকার। কথা কর, অনেক মহিলার টাকার দরকার আছে, পয়সার দরকার আছে বাজান, টাকার জন্য অভাবে বাজান আপনার অভাবের জন্য মেয়েরা টাকার লোভে বাজান পরকীয়া প্রেম করে। বাংলাদেশের মধ্যে আমি রিসার্চ করে গবেষণা আজানটা হয় দেখে আদর ভাব রাখে জানুন মোহাম্মদ না কেন মোবাইলের মধ্যে কি করতেছে, প্রেম করতে করতে প্রেমের সেঞ্চুরি করে ফেলছে। বিয়ের আগে আটটা ভালোবাসা করছে, আটটাই প্রেম। দেখেন আল্লাহ কোরআনের মধ্যে কি করে, সুবহানাল্লাহ। শুনবেন তো ইনশাআল্লাহ। বিয়ে করছে ওইটা দিয়ে 9টা বাসর ঘরে যাবে। যুবক যখন বাসর ঘরে যাবে বাদান বউলিয়া বাসর ঘরে যাবে, বিবির 4টা ভাঙে যুবক যখন সুমা দিবে, কুব্বালা দিয়ে খামনি, কুব্বালা দিয়ে কুব্বালা দিয়ে কুব্বালা দিয়ে আইনা আইনি। আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে আছে, স্বামী বিবির 4 ভাঙে সুমা দিয়ে 2 রাকাত নামাজ পড়িয়ে আল্লাহর কাছে হাত তুলে যদি মোনাজাত করে, স্বামী স্ত্রীর জীবনের শুরু থেকে বাসর ঘরের আগ পর্যন্ত সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। এ কথা কার? আল্লাহর নবী। জোরকার কার? তে আল্লাহর নবী বলছে আপনারা বড় বড় সব করেন কে? নবী বলছে, আমি বললে অসুবিধা হতো নাকি? বাসর ঘরে গেছে, যার নামাজও পড়ে না, সুমাও খায় না। বিবি বলে স্বামী রে আজকে তোমার আমার বাসর ঘর। স্বামী বসে বলতেছে, বিবি আমি ঠকি না, আমি ঠকি নাই রে। বউ বলতেছে তোমার আজকে আমার বাসর ঘর, এই বাসর ঘরে 2 জন দুঃখে সুখের কথা বলে ইবাদত করবে, আল্লাহ জীবনের গুনাহ মাফ করবে, আর তুমি এইরকম আনন্দের সাথে গান গাচ্ছ। স্বামী বলতেছে আমার চাইতে আনন্দিত মানুষ আর বাংলার জমিনে নেই, আটটা ঠকা আনছি, তুই আসছিস সলিড। স্বামী বলতেছে বিবি আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে, তুমি আমার 9 নাম্বার বিবি রে। আমার আগে 9টা 8টা কয় তোক দিয়ে 9টা। বউ আসলে খাটের উপরে দাদাস করে ধরে গেছে। স্বামী হাত ধরে টান দিয়ে তুলে বলতেছে বিবি ঠিক আছে, কাহে আমি ঠিক আছি। কয় তুমি দাবাস করে পড়লে কেন? তখন বলতেছে আল্লাহ কানের পাশ দিয়ে বাঁচাইছি। কয় যেমন? তখন বউ বলতেছে স্বামী আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে, তুমি আমার 10 নাম্বার স্বামী রে। আমার আগে 8টা কয়, আমার আগে 9টা কয়, তোক দিয়ে 10টা। এ যুবক তুমি যদি 10টা মেয়েকে ঠকাও আর যাকে তুমি বউ বানাইয়া লাল শাড়ি পরাইয়া বাসর ঘরে রাখবে, মনে রাই করে যুবক আমার কথা না আল্লাহর কথা। আল্লাহ বলেছে তুমি 10টা যদি ঠকা আসো, তোমার বউ 11 জনে ঠকাইয়া তোমার ঘরে বসিয়া লাল শাড়ি পরে ঘুমুর দিয়ে তোমার ঘরে বসে থাকবে। এই জন্য আল্লাহ বলছে এদিক দেখা আল খবিসাতুল লিল খবিসা ওয়াল খবিসুনা লিল খবিসা। খবিস মার্কা ছেলের ভাগ্যে খবিস মার্কা বউ মিলবে, আর খবিস মার্কা বউর ভাগ্যে খবিস মার্কা স্বামী মিলবে। কথা কা আল্লাহ বলতেছে, আর আমি বলি দোষ কি? আল্লাহ বলছে আল খবিসাতুল লিল খবিসা ওয়াল খবিসুনা লিল খবিসা। খবিস মার্কা ছেলের ভাগ্যে খবিস মার্কা বউ মিলবে, খবিস মার্কা বউর ভাগ্যে খবিস মার্কা ছেলে মিলবে। আমি কলি রাগ করো পাঞ্চাবাদেশা ও নরম পাও। আল্লাহ 1450 বছর আগে তোমাদের কথা বলে গেছে, আর ওইটা বললে হ্যাঁ আল্লাহ পাও রাগ হয় না, আর বাচ্চা আন্তরিক নরম পাও, গরম দেখাও নাকি? কি কোনো সমস্যা হচ্ছে নাকি? কোরআন ছাড়া বাস্তবের সাথে মিল করে কোরআনটা আমি বলি। কোরআনের কথা যদি কারোর কলিজা বেঁধে বুঝতে হবে যে আজকের ওয়াজ হচ্ছে। সুবহানাল্লাহ।
কারণ কোরআনের আয়াত আল্লাহর কথা আমারও বিপক্ষে যেতে পারে, আপনারও বিপক্ষে যেতে। আর আমাদের নিয়ম হলো যে আমি যে কাজ করি, আমি যে দল করি, আমি যে নেতার পক্ষে থাকি, সেই নেতার পক্ষে যদি কথা হয়, নেত্রী যদি পক্ষে যদি কথা হয়, আমার পক্ষে যদি কথা হয়, সেটা যদি কি দিয়ে মহাভারত দিয়েও যদি বলা হয়, তারপরে তা ঠিক আছে, কারণ আমার পক্ষে গেছে। আর আমার যদি বিপক্ষে যায়, আমার নেতা নেত্রীর বিপক্ষে যায়, আমার নেতা নেত্রীর বিপক্ষে যায়, আমার আচার আচরণের বিপক্ষে যায়, সেইটা যদি কোরআন হাদিস থেকে যদি বলা যায়, তারপরে বলে মোট আনসাইন্টিফিক, কারণ কথা ঠিক হয়নি। এই তো দেশের খুব খারাপ লাগতেছে। তোমরা নামাজ পড়ো বাবা, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, নামাজ পড়ো। তোমরা কেন মেয়েদের পিছনে বাজান ঘুরবে? মেয়েদের পিছনে ঘোরা লাগবে না, তুমি নিজ পায়ে দাঁড়াও। এরপরে তুমি লেখাপড়া করো, চাকরি করো, বাকরি করো, এরপরে তুমি ব্যবসা বাণিজ্য করো। তুমি কেন মেয়ের পিছনে ঘুরবে? মেয়ে ঘুরবে, মেয়ের বাবা ঘুরবে, মেয়ের 14 গোষ্ঠী তোমার পিছনে ঘুরবে। মানে একজনের একটা মেয়ের বিয়ে হয়েছে, এসে বলতে চাচা হেনা কোথায়? না হেনা কোথায়? হেনা ভাই নাই, গড়বাড়ি সাজাই না কে? আমি মুসলমানই দিছি। ও মুসলমানই দিছে, হেনা বিয়ে দিছে। কথা বল না কে? হেনা বিয়ে, হেনা বিয়ে দিছে, সেটা বাড়ি ঘর সাজা যায়। সাজানে দেখা হেনা কোথায়? হেনা তো হেনার পিছনে ঘুরবি কে? কথা বল না কে? হেনার পিছনে ঘোরা বাদ দাও, নিজের পায়ে দাঁড়াও, নামাজি হও, এরপরে চাকরি করো, ব্যবসা করো। হেনার পিছনে ঘুরতে হবে না। হেনার বাবা ঘুরবে, মা ঘুরবে, 14 গোষ্ঠী ঘুরবে, হেনা ঘুরবে। আর তুমি হেনার পিছনে দাও না। কি জানি কয়া লয় করে নিচের দিকে না, ভালো করে জিনিসটা আমার কানে পৌঁছান লাগবে তো। বুঝছে না, কি জবাব দেবে? হেনার বিয়ে হয়েছে, শুনতেছে, জানতেছে, বলতেছে বাড়ি ঘর সাজানে কিসের লেখা? আমি মুসলমানই দিচ্ছি। কিছু লোক মনে মনে চিন্তা করতেছে, ওর দাও আমি আসলাম কে? হ্যাঁ, কথা কোনি ব্রেন দিয়ে চিন্তা করে দেখেন। সেই কথা আল্লাহ বলছে কোরআনের মধ্যে। কে বলছে? আল্লামাহুল বায়ান। বান শব্দের অর্থ আমি সাতটা পাইছি। বান শব্দের অর্থ হলো জ্ঞান, বান শব্দের অর্থ হলো বিবেচনা, বান শব্দের অর্থ হলো চেতনা, বান শব্দের অর্থ হলো মেঘা, বান শব্দের অর্থ হলো প্রজ্ঞা, বান শব্দের অর্থ হলো ভাষা, বান শব্দের অর্থ হলো বাজার কথা। আল্লামাহুল বায়ান। বিচার করা লাগবে, আল্লাহ কিন্তু বিচার করবে। বিআহকামিল হাকিমিন, আল্লাহ নিজেই উত্তম বিচারক হবে, আল্লাহ বিচারক হবে, আল্লাহ বিচারক হবে, নবী উকিল হবে, আমরা আসামি হব। আর আমার আল্লাহ বিআহকামিল হাকিমিন হয়, আমাদের ভালো মন্দর বাদান বিচার করবে। ও বাজান, এই কথা যখন দাউদ আলাইহিস সালাম যখন বাদান বলেছে, দাউদ নবীর জামানা, দাউদ নবীর লোকজন যা বলতেছো, দাউদ আলাইহিস সালাম তুমি আখিরাতের কথা বলো, কিয়ামত আছে, কিয়ামতের কথা বলো। এই কিয়ামতের ময়দানে আল্লাহ মানুষের কেমন বিচার করবে আমাদের একটু দেখাতে যদি পারো, তাহলে আমরা কলমা পড়ে মুসলমান হব না, সে বাংলা কলমা পড়ে মুসলমান হব না। আল্লাহ নবী দাউদ আলাইহিস সালাম বলেছে, আর 3 দিন পরে ঈদের নামাজ হবে, ঈদ মাঠে তোমরা উপস্থিত হইবে, ঈদ মাঠে যাই আমি তোমাদের দেখাবো আল্লাহ কিয়ামতের ময়দানে মালিক ইয়াউমিদ্দিন। জোর করে আল্লাহু আকবার। আল্লাহ মালিক ইয়াউমিদ্দিন, আখিরাতের আদালতে বিচার করবে কে? আল্লাহ মানুষের ভালো মন্দের বিচার করবে। বাদান 3 দিন হয়ে গেছে, 3 দিন বাদান সময় নিছে, কিন্তু বাদান 3 দিন ধরে বাদান ওই যারা আপনার ওই এলাকার ধনী একজন ব্যক্তি, যাকে এলাকার সব মানুষ মানে, তার একটা গরু ছিলেন। এই গরুর বয়স বাদান 60 বছর। ধরো কম কয় বছর?
60 বছরের মধ্যে গরু বাদান বুড়ো হয় না, এটা অলৌকিক ভাবে আল্লাহ এই গরুটা বাদান রাখছে। 60 বছর হয়ে গেছে, 60 বছরের মধ্যে গরু বুড়ো হয় নাই বাদান, আপনার কাবু হয়ে যায় নাই বাদান, তরুতাজা হইছে। এই গরুটা যখন বাদান হারিয়ে গেছে, ওই ধনী ব্যক্তি গরুটাকে অনেক ভালোবাসে, আর বলেছে এই গরুটা ছেড়ে দিলাম, যেখানে যাবে যেখানে খুশি সেখানে যাবে, যা খুশি তাই খাবে, কেউ আমার গরুকে কিছু বলবে না। সেই গরু আজ 3 দিন ধরে বাদান হারা গেছে, গরুটা বাদান পায় না। এবার ঘোষণা দিলেন যে আমার গরুটাকে খুঁজে আনিয়ে দিতে পারবে। গরু এক পাল্লায় তুলে দিব আর স্বর্ণ অলংকার এক পাল্লায় তুলে দিব। গরু খুঁজে আনিয়ে দিলে বাদান গরুর সমান ওজনে তাকে সোনা দেওয়া হবে, আর সরকে যদি ধরিয়ে দিতে পারে আরো ডবল পুরস্কার বাদান দেওয়া হবে। বাদান এলাকা সব বাদান স্বর্ণের লোভে বাদান গরুটা খুঁজতে 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 যা দেখে জঙ্গলের ভিতরে একটা যুবক বাদান আর একটা যুবকের মা, একজন বুড়া মানুষ। ওই মেয়েটা আল্লাহর একটা খাঁটি বান্দি, আল্লাহর ওলি বান্দি বাদান ওই আপনার জঙ্গলার ভিতরে বাদান থাকে, জঙ্গলার ভিতরে থাকে। আল্লাহ একটা আনার গাছ বাদান তৈরি করে দিয়েছে, আনার গাছের ফল সকালবেলা যা বাদান ফলটা খায়, এইটা খায় বাদান রোজা রাখে। সন্ধ্যার সময় আনার গাছে যায়, আবার বাদান 2টা ফল পায়, এইটা 2টা ফল দিয়ে বাদান ইফতারি করে। এইভাবে 1 নয় 2 নয় 20 বছর বাদান গত হয়ে গেছে, কিন্তু হঠাৎ করে আজ 3 দিন ধরে বাদান আনার গাছের বাদান কোনো ফল ধরে না, ফল আসে না। ছেলেও না খায়া, মা না খায়া, ছেলে বলে মা আজ 3 দিন হয়ে যাচ্ছে গো মা, আনার গাছের আনার ফল ধরে না গো মা, আনার ফল যদি না ধরে আমরা জঙ্গলার মধ্যে কি খাবো? মারে চাউল নাই ডাউল নাই, আমরা তো ওই ধনী ব্যক্তির ভয়ে আমরা জঙ্গলার মধ্যে আসছি। আল্লাহ আনার গাছে সকালবেলা গেলে 2টা ফল পাইছি, 2টা খায় রোজা রাখছি। সন্ধ্যার সময় আনার গাছের কাছে গেছি, 2টা ফল পাইছি, খায় এইটা ইফতারি করছি। মা আজ 3 দিন ধরে আমাদের আনার গাছের আনার ফল বন্ধ। কিন্তু একটা গরু ওই ছেলের মা যেই জায়গা থাকে 2 দিন ধরে ওই গরুটা যা বলতেছে আমি তোমাদের হালাল গরু, আমাকে জব করে খাও। ও বাদান একজন মানুষ অনাহারে কয়দিন বাদান থাকতে পারে? ছেলে বলে মা এই গরু নিজেই জবান খুলে খুলে বলতেছে আমি গরু তোমাদের হালাল গরু, আমারে জব করে খাও। মা তাই যদি না হইতো গরু কোনদিন কথা বলতো না। গরু টান হয়ে শুয়ে পড়লেন, বলে বেটারে আমি গাতটা টান করে দিলাম, ছুরি দিয়ে জবই করো, আমি নড়াচড়া করবো না, আমি তোমাদের হালাল। এখন ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারে না। মা বলে বেটা যখন গরু জবান খুলে বলতেছে ঠিক আছে গরুটাকে জবই করো, এবার গরুটাকে জবই করছে। মা বাবা কিছু গোশত লিয়ে বাদান রান্না বাড়া করিয়ে খাইয়ে 2 জন বাদান জীবন কাটাইছে। এইভাবে বাদান 3 দিন হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কয়দিন? আমার ভাইরা আমার কি যেন বলতেছিলাম, কি খারাপ লাগতেছে নাকি? আমার ভাইরা আমার গরু জবাই করছে, মা বেটা গরু জবাই করে বাদান খানা পিনা যখন বাদান করছে বাদান লোক লাগা দিছে গরু ধরে দিতে পারো, গরুর সমান ওজনে বাদান সোনা দেওয়া হবে। চোর সহ যদি ধরে দিতে পারো তাহলে ডাবল পুরস্কার দেওয়া হবে। পুরস্কারের লোভে বাদান একজন মহিলা যায় দেখে, একটা গরুর লাশ ভরে রয়েছে, যা বলতেছে গরু টাকার, কয় গরু টাকার আমরা জানি না, তবে এই গরুটা বলছে আমাদের জব করে খাই, আমরা জবে করছি, গোস্ত কিছু খাইছি আর কিছু গোস্ত আমরা খাইতে পারতেছি না। মেয়েটা দৌড় সেই ধনী ব্যক্তির কাছে গেছে, ধনী ব্যক্তি পুলিশ নিয়ে আসছে, আসিয়া বাদান মা বেটা 2টাকে বাদান দইরিয়া ঈদের দিন দাউদ আলাইহিস সালামের কাছে হাজির করছে। সিল্লাকান মারহাবা। ওটা দাউদ নবী বলছিলেন আখিরাতের আদালতে কিয়ামতের ময়দানে আল্লাহ কিভাবে মানুষের বিচার করবে। ঈদের দিন
দেখাবে। এরপরে বাদান ঈদের দিন ওই ছেলে আর ছেলের মাতাকে বাদান নিয়ে গেলেন, নিয়ে গেলেন। এবার দাউদ আলাইহিস সালামের কাছে বলতেছে আখিরাতের আদালতে আল্লাহ বিচার করবে, এটা দেখাইবে এই চোরের বিচারটা করেন, আমার গরুটা চুরি করে খাইছে। এবার দাউদ আলাইহিস সালাম, হাজার হাজার মানুষ আছে, দাউদ আলাইহিস সালাম ওই ছেলেটার মেয়েটাকে বলতেছে তোমরা কি গরুটা জবাই করে খাইছে? এবার ছেলেটার মেয়েটা বলতেছে হুজুর আল্লাহর কসম করে বলতেছে আল্লাহি 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 আল্লাহর কসম আমরা গরু খাইতে চাই না, কিন্তু আমরা জঙ্গলের মধ্যে আমরা বেটার আমরা এই মা বেটা দুইজন জঙ্গলের মধ্যে থাকি। আল্লাহ আনার গাছের ফল দিছে, সকালবেলা খায়া রোজা রাখছি, সন্ধ্যার সময় পাইছি এইতে খাবার দান ইফতার করছি। 3 দিন আমাদের ফল বাদান বন্ধ হয়ে গেছে। 2 দিন ধরে ওই গরু যায় জবান খুলে বলেছে আমি তোমাদের হালাল গরু জবাই করে খাও। গরু বলছে এই জন্যই জবাই করে খাইছি। এবার ধনী ব্যক্তি বলতেছে দেখেন দাউদ আলাইহিস সালাম আপনি ধনীর পক্ষে গরিবের পক্ষে কথা বলেন, দেখেন গরিব কত বড় মিথ্যা কথা বলে। গরু কোনোদিন মানুষের সাথে কথা কয় কি কয় বলেন, দেখেন কত মিথ্যা কথা বললেন। এবার দাউদ আলাইহিস সালাম এ বাবা শুনে দাও কে না না রাত 12টার পরে আমি জানি, রাত 12টার পরে মিস কল দেয় ওরা ফ্রি টকটা আমি কথা কবি এখানে আমরা বুঝি না। হ্যাঁ রাত 12টার পরে তো দিবে, এতে এখন রিং দেওয়ার টাইম দেখছি 15 মিনিট আছে, তাই রিং দিবি, তার সাথে কথা বলা লাগবে না। খুব খারাপ লাগতেছে নাকি? মারহাবা কর। আমি তো ভূমিকেই দেই নাই, ওয়াজ তো বড় শেষের দিন মানুষকে এতক্ষণ বড় ভূমিকেই দেয় কথা কর আমার ভাইরা। আমার এবার দাউদ আলাইহিস সালাম বললেন মা বেটা ভুল করে গরু খাইছে, তুমি এই মা বাবা এই দুইটা লোককে মাফ করে দাও, মা বেটাকে মাফ করে দাও। দাউদ আলাইহিস সালাম বলতেছে না আমি মাফ করে দেব না, এই তো তুমি গরিবের পক্ষে কথা বলো। দাউদ আলাইহিস সালাম বলে মাফ করে দাও, না আমি মাফ করব না। এমন সময় জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছ পক্ষ থেকে এসে বলে ও দাউদ আলাইহিস সালাম ওই লোকটাকে বলে তুমি জীবনে কি কোনো অন্যায় করছো? এই লোকটার গরু না, তুমি এই লোকটাকে জিজ্ঞেস করে এই গরুটা কি তোমার? ধনী ব্যক্তিকে দাউদ আলাইহিস সালাম বলল আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালাম আমাকে জানা দিয়ে গেল গরুটা কি তোমার? বলে হ্যাঁ গরুটা আমার। কয় মিথ্যা কথা বলো না, গরুটা তোমার না। বলে হ্যাঁ গরুটা আমার, কেউ তো বলতে পারবে না গরু অন্য মানুষের, গরু তো হলো আমার। এবার দাউদ আলাইহিস সালাম বলল তোমার মুখের জবান বন্ধ করো। মুখের জবান বন্ধ হয়ে গেল, এই জন্য আল্লাহ বলেছে ওয়াতিকাল্লিমুনা আইদিহিম, মুখের জবান বন্ধ হয়ে যাবে, হাতের জবান খুলে যাবে, পার জবান খুলে যাবে। হাজার হাজার মানুষের মধ্যে দাউদ আলাইহিস সালাম বলল আল্লাহর মুখের জবান বন্ধ করে দাও, হাতের জবান খুলে দাও, পার জবান খুলে গেল। হাত জবান খুলে খুলে বলতেছে দাউদ আলাইহিস সালাম এই গরু ওর না, এই গরুটা হলো এই যে মা বেটা দ্বারা আছে, মা বেটার গরু। কারণ এই যে ছেলের বাবা ওই যে বুড়ি আছে, বুড়ির স্বামীর সাথে এই ধনী ব্যক্তিটা আপনার চাকরি করত। এই গরুটা এই ছেলের আর ওই বুড়ির এই গরুটা ছিল। এই ধনী ব্যক্তির সাথে চাকরি করেছিল, এই ধনী ব্যক্তির অর্থ সম্পদ দেখিয়া ছুরি দিয়ে এই লোকটাকে জবাই করিয়া হত্যা করিয়া মারিয়া ফেলিয়া এই ছেলে মেয়ে আপনার মাকে আর বেটাকে আপনার বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। আর সমাজ তালা তালুক যা ছিল সব জোর করে বেদখল দিয়েছে। আর এই যে গরুটা বাছুর গরু ছিল, এই গরুটা এই লোকটা পাইলে পুষে বড় বানাইছে। গরুর বয়স এখনো হলো মাত্র 60 বছর। এই গরুটা এনার নাই, গরুটা হলো এই যুবকের আর ওই বুড়ির। সুবহানাল্লাহ। যখন হাত জবান খুলে বলতেছে আমি হাত আমাকে দিয়ে ছুরি দিয়ে ধরিয়ে এই লোকটাকে খুন করছে, জবাই করছে। পা বলতেছে আমি পা আমার দিয়ে হাইতে হাইতে যায় তাকে এইরকম করে বাদান হত্যা করছে। এলাকার সব মানুষ বাদান এই দৃশ্য গুনে বাদান দেখতেছে। দেখবার পরে চোখের বাদান পানি ফেলে দিয়ে দিয়ে সব মানুষ কাঁদতেছে। আল্লাহর বিচার যদি এইরকম হয়, আমরা যদি অন্যায় করি কিয়ামতের ময়দানে যদি আমরা আমাদের মুখের জবান বন্ধ করে দিলে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সব আল্লাহর কাছে বাদান
বাদান সাক্ষী দিবে। ইমাম দাউদ আলাইহিস সালাম বলল যে গরুটা জব করে খাইছো, এই গরুটা বাদান নিয়ে আসা হলো। গরুটা যখন নিয়ে আসা হলো, দাউদ আলাইহিস সালাম যখন বলল কুম্বি ইজনি ইল্লা, আল্লাহর হুকুমে গরু তুমি জিন্দা হয়ে যাও। দেখা গেল বাদান সব হাড়ের সাথে বাদান হাড় লাগতেছে, একটা কঙ্কাল তৈরি হয়ে গেল। পিছনের পা দুইটা পিছনে লাগতেছে, সামনের পা দুইটা বাদান সামনে লাগতেছে, সিং বাদান জ্বালা গেছে, গায়ে পশম হয়ে যাচ্ছে, বাদান চামড়া লেগে গেছে, পশম হয়ে গেছে, গোস্ত গুনি বাদান সেট হয়ে গেছে। এই গরু হাজার হাজার মানুষের মধ্যে জবান খুলে বলতেছে, আল্লাহ নবী দাউদ আলাইহিস সালাম, আমি গরু হই না, এই যে মা, এই যে যুবকটা, আমি এদের সম্পদ, এর বাবাকে এই লোকটাই ধনী ব্যক্তিটা হত্যা করছে, মেরে ফেলছে, আমাকে মানে নাই। আর 60 বছর ধরে আমাকে লালিত পালিত করতেছে, আমার মালিকের বিবি আর মালিকের সন্তান অনাহারে মারা যাবে, আমি চাই না। এই জন্য আমি জবান খুলে বলেছি, আমি তোমাদের হালাল আমারে জব করিয়া খাও। এবার সব মানুষ টাকা টাকা দেখতেছে। আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম বলে, মালিক ইয়াউমিদ্দিন, আখিরাতের আদালতে এই মানুষের ভালো মন্দ বিচার করিবে কে? আল্লাহ বিচার কি কিন্তু কঠিন। এই জন্য জীবনে যদি অন্যায় করে থাকে তওবা করেন। আপনি যদি মাওলানার কাছে যদি অন্যায় করেন, মাওলানা যদি মাপ দেয়, এই মাওলানাকে আপনি থাপ্পড় দিয়েছেন, মাওলানা যদি মাপ দেয়, এই মাওলানা যদি মাপ দেয়, আপনি মাপ পাইবেন। কিয়ামতের ময়দানে আল্লাহ কিন্তু আপনাকে মাপ দিবে না। আফামা হাক্কা আলাই কালিমাতুল আযাব, আল্লাহ বলবেন, নবী গো আপনি কি পারবেন? আফা আনতা তুমফিজুর ফিল নার, এই মানুষটাকে জাহান্নামের হাত থেকে বাঁচাইতে। আল্লাহ নবী বললেন, অন্যায় করছে ওই, আমি আর দায়িত্ব নিব না। কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে, বান্দা আমার হক নষ্ট করছে, আমি আল্লাহ মাফ করে দিব। কিন্তু মানুষের হক যদি নষ্ট করে থাকো, মানুষ যদি না মাফ দেয়, আমি আল্লাহ মাফ দিব না। সিল্লা কাল মারহাবা নারে তাকবীর। আল্লাহ বলে, আল্লাহ তুমি তোমার বান্দার কি পছন্দ করো? বান্দা বলে, আল্লাহ আমি পছন্দ করি মানুষের গায়ের রক্ত। মুসা আলাইহিস সালাম যখন বলল, আল্লাহ কি পছন্দ করো? আল্লাহ কয়, আমি পছন্দ করি গায়ের রক্ত। আল্লাহ বললেন, মুসা বললেন, আল্লাহ কতটুকু রক্ত দিলে বান্দার বন্ধু হইবে? আল্লাহ বলে, বন্ধু রে, মানুষ যদি মুসা নামে একটা প্রাণী আছে, এই প্রাণীটা যতটুকু রক্ত খায়, তার 4 ভাগের 1 ভাগ রক্ত যদি দেয়, আমি আল্লাহ বান্দার বন্ধু হব। আর তাহলে 1 ফোঁটা রক্ত দিলে আল্লাহ যদি আমাদের বন্ধু হয়, সেই রক্ত দেওয়ার জন্য কি আমরা রাজি? কারা কারা রাজি? তাকবীর, হাত তুলে দেখান, নারে তাকবীর, হাত টান টান করেন। রাজি 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 ভাই, হাত নামান। একটা চাকু আর প্লেট দিয়েছে, দাঁড়ান। হ্যাঁ, প্লেট, কারণ আপনারা রক্ত দিবের সাথে একটু পরীক্ষা করে নেবেন। মুসা নবী বলে, আল্লাহ তোমার বান্দা যদি রক্ত দেয়, রক্ত ক্ষয় অবস্থায় মারা যাবে, তোমার ইবাদত করতে পারবে না। আল্লাহ তুমি একটু স্যাক্রিফাইস করো। আল্লাহ বললেন, স্যাক্রিফাইস করলাম, রক্ত দেওয়া লাগবে না। রক্ত কামানো, পরিশ্রম করা, উপার্জন করা কিছু টাকা বান্দা আমার রাস্তায় দান করলে আমি আল্লাহ বান্দার বন্ধু হয়ে যাবো। যেরকম সুবহানাল্লাহ। তাহলে রক্ত দেওয়া লাগবে না। এই মাহফিলে একজন ব্যক্তি বলে, হুজুর মসজিদের জন্য আমি 5,000 টাকা দেবো, একজন বলে 2,000 টাকা দিব, একজন বলে 10,000 টাকা দেবো, 1,000 করে 10 জন ব্যক্তির কাছে 10,000 টাকা চাই, আল্লাহ মাফ করে দিবে। মা বাবা কবরের মধ্যে শুয়ে আছে, মা কোনদিন আসবে না, বাবা কোনদিন আসবে না। মা 5টা কাপড়, বাবা 4টা কাপড় নিয়ে ঘুমিয়ে আছে। কেউ যদি মা বাবার নামে যদি দান খয়রাত করে, আল্লাহ নবী বলেছে, এখন যদি দান করে, এখন মা বাবার কবরের ঘোরা দাঁত মাফ করে দিবে কে? একজন ব্যক্তি বলেন, হুজুর আমি 1,000 টাকা দিব, একজন বলে 2,000, একজন বলে 10,000 টাকা। এরপরে নগদ বাকি রসুন আছে, দান আছে, গম আছে। আপনার যাকে আল্লাহ যতটুকু সমর্থ দেয়, তাড়াতাড়ি দেন। সময় কিন্তু বাদান 5 মিনিট, তাড়াতাড়ি দেন। কে আছেন ভাই? 1,000 টাকা কে দিবেন? একটু হাত তোলেন। নাই? জি, সাবেক মেম্বার হাফিজুর রহমান এই ওয়ার্ডের মামারা গেছে, দোয়া চাই। নারায়ে তাকবীর। সাবেক মেম্বার হাফিজুর ভাই 1,000 টাকা দরকার, মারহাবা। আল্লাহ হাফিজুর ভাই 1,000 টাকা দান করছে,
আল্লাহ তুমি দান কবুল করে না। মা বাবা দুনিয়ায় নাই, আল্লাহ দানের খাতিরে মা বাবা কবরখানা তুমি বাগে জান্নাত বানিয়ে দাও। আল্লাহ আমার মেম্বার ভাইকে নামাজি হিসেবে তুমি কবুল করে নিও, সংসারে বরকত দিও, জনগণের যেন খেদমত করতে পারে তুমি এই তৌফিক দাও। সরো বড় কর আল্লাহুম্মা আমিন 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 আল্লাহ আমিন। দানকারীর জন্য খোদা তুমি হয় জাবিন, দানকারীর মা বাপকে আমার আল্লাহ কাদের গনি বেহেশতে দিবে আল্লাহ কোরআনে তাই শুনি। আচ্ছা মা বোনেরা আছে না? হ্যাঁ মা বোনের কথা বলি, হ্যাঁ মা বোনদের ভিতরে দান লোক পাঠাবে। ওখানে লোক আছে। মারে আপনার বাবা দুনিয়ায় নাই, মা দুনিয়ায় নাই, মা কোনোদিন আসবে না, বাবা কোনোদিন আসবে না। মা বাবার নামে যদি দান খয়রাত করো মা, আল্লাহ দানের বরকতে মা বাবার কবরের গোড়াঘাট মাফ করে দিবে। আল্লাহু আকবার। আসেন ভাইজান, দর্শন ব্যক্তির কাছে বাদাম মোবাইলের মধ্যে কি করতেছে? প্রেম করতে করতে প্রেমের সেঞ্চুরি করে ফেলছে। বিয়ের আগে 8টা ভালোবাসা করছে, 8টাই প্রেম। দেখেন আল্লাহ কোরআনের মধ্যে কি করে, সুবহানাল্লাহ। শুনবেন তো ইনশাআল্লাহ। বিয়ে করছে ওইটা দিয়ে 9টা বাসর ঘরে যাবে। যুবক যখন বাসর ঘরে যাবে, বাদান বউলিয়া বাসর ঘরে যাবে, বিবির 4টা ভাঙে যুবক যখন সুমা দিবে, কুব্বালা দিয়ে খামনি, কুব্বালা দিয়ে কুব্বালা দিয়ে রেজবি, কুব্বালা দিয়ে আইনা আইনি। আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে আছে, স্বামী বিবির 4 ভাঙে সুমা দিয়ে 2 রাকাত নামাজ পড়িয়ে আল্লাহর কাছে হাত তুলে যদি মোনাজাত করে, স্বামী স্ত্রীর জীবনের শুরু থেকে বাসর ঘরের আগ পর্যন্ত সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। এ কথা কার? আল্লাহর নবী। জোরে বল কার? এ আল্লাহর নবী বলছে আপনারা বড় বড় সব করেন কে? নবী বলছে, আমি বললে অসুবিধা হতো নাকি? বাসর ঘরে গেছে, যার নামাজও পড়ে না, সুমাও খায় না। বিবি বলে স্বামী রে, আজকে তোমার আমার বাসর ঘর। স্বামী বসে বলতেছে, বিবি আমি ঠকি না, আমি ঠকি নাই রে। বউ বলতেছে, তোমার আজকে আমার বাসর ঘর, এই বাসর ঘরে 2 জন দুঃখে সুখের কথা বলে ইবাদত করবো, আল্লাহ জীবনের গুনাহ মাফ করবে, আর তুমি এইরকম আনন্দের সাথে গান গাচ্ছ। স্বামী বলতেছে, আমার চাইতে আনন্দিত মানুষ আর বাংলার জমিনে নাই। 8টা ঠকা আনছি, তুই আসছিস সলিড। স্বামী বলতেছে, বিবি আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে, তুমি আমার 9 নাম্বার বিবি রে। আমার আগে 9টা, 8টা কয় তোক দিয়ে 9টা। বউ আসলে খাটের উপরে দাদাস করে ধরে গেছে। স্বামী হাত ধরে টান দিয়ে তুলে বলতেছে, বিবি ঠিক আছে? হ্যাঁ আমি ঠিক আছি। কয় তুমি দাবাস করে পড়লে কেন? তখন বলতেছে, আল্লাহ কানের পাশ দিয়ে বাঁচাইছি। কয় যেমন? তখন বউ বলতেছে, স্বামী আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে, তুমি আমার 10 নাম্বার স্বামী রে। আমার আগে 8টা কয়, আমার আগে 9টা কয়, তোক দিয়ে 10টা। এ যুবক, তুমি যদি 10টা মেয়েকে ঠকাও, আর যাকে তুমি বউ বানাইয়া লাল শাড়ি পরাইয়া বাসর ঘরে রাখবে, মনে রাই করে যুবক, আমার কথা না আল্লাহর কথা। আল্লাহ বলেছে, তুমি 10টা যদি ঠকা আসো, তোমার বউ 11 জনে ঠকাইয়া তোমার ঘরে বসিয়া লাল শাড়ি পরে ঘুমুর দিয়ে তোমার ঘরে বসে থাকবে। এই জন্য আল্লাহ বলছে, এদিক দেখো, আল খবিসাতু লিল খবিসা ওয়াল খবিসুনা লিল খবিসা। খবিস মার্কা ছেলের ভাগ্যে খবিস মার্কা বউ মিলবে, আর খবিস মার্কা বউর ভাগ্যে খবিস মার্কা স্বামী মিলবে। কথা তা আল্লাহ বলতেছে, আর আমি বলি দোষ কি? আল্লাহ বলছে, আল খবিসাতু লিল খবিসা ওয়াল খবিসুনা লিল খবিসা। খবিস মার্কা ছেলের ভাগ্যে খবিস মার্কা বউ মিলবে, খবিস মার্কা বউর ভাগ্যে খবিস মার্কা ছেলে মিলবে। আমি কলে রাগ করো, পাঞ্চা বাজেছা, ও নরম পাও। আল্লাহ 1450 বছর আগে তোমাদের কথা বলে গেছে, আর ওইটা বললে হ্যাঁ আল্লাহ পাও রাগ হয় না, আর বাচ্চা আন্তরিক নরম পাও, গরম দেখাও নাকি? কি কোনো সমস্যা হচ্ছে নাকি? কোরআন ছাড়া বাস্তবের সাথে মিল করে কোরআনটা আমি বলি। কোরআনের কথা যদি কারোর কলিজা বেঁধে বুঝতে হবে যে আজকের ওয়াজ হচ্ছে। সুবহানাল্লাহ, এটা জোরে কথা। কারণ কোরআনের আয়াত আল্লাহর কথা আমারও বিপক্ষে যেতে পারে, আপনারও বিপক্ষে যেতে
আর আমাদের নিয়ম হলো যে আমি যে কাজ করি, আমি যে দল করি, আমি যে নেতার পক্ষে থাকি, সেই নেতার পক্ষে যদি কথা হয়, নেত্রী যদি পক্ষে যদি কথা হয়, আমার পক্ষে যদি কথা হয়, সেটা যদি কি দিয়ে মহাভারত দিয়েও যদি বলা হয়, তারপরে তা ঠিক আছে, কারণ আমার পক্ষে গেছে। আর আমার যদি বিপক্ষে যায়, আমার নেতা নেত্রীর বিপক্ষে যায়, আমার নেতা নেত্রীর বিপক্ষে যায়, আমার আচার আচরণের বিপক্ষে যায়, সেইটা যদি কোরআন হাদিস থেকে যদি বলা যায়, তারপরে বলে মোট আনসাইন্টিফিক, কারণ কথা ঠিক হয়নি। এই তো দেশের খুব খারাপ লাগতেছে। তোমরা নামাজ পড়ো বাবা, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, নামাজ পড়ো। তোমরা কেন মেয়েদের পিছনে বাজান ঘুরবে? মেয়েদের পিছনে ঘোরা লাগবে না, তুমি নিজ পায়ে দাঁড়াও, এরপরে তুমি লেখাপড়া করো, চাকরি করো, বাকরি করো, এরপরে তুমি ব্যবসা বাণিজ্য করো। তুমি কেন মেয়ের পিছনে ঘুরবে? মেয়ে ঘুরবে, মেয়ের বাবা ঘুরবে, মেয়ের 14 গোষ্ঠী তোমার পিছনে ঘুরবে। মানে একজনের একটা মেয়ের বিয়ে হয়েছে, এসে বলতে চাচা হেনা কোথায়? না হেনা কোথায়? হেনা ভাই নাই, গড়বাড়ি সাজাই না কে? আমি মুসলমানই দিছি। ও মুসলমানই দিছে, হেনা বিয়ে দিছে। কথা বল না কে? হেনা বিয়ে, হেনা বিয়ে দিছে, সেটা বাড়ি ঘর সাজা যায়। সাজানে দেখা হেনা কোথায়? হেনা তো হেনার পিছনে ঘুরবি কে? কথা বল না কে? হেনার পিছনে ঘোরা বাদ দাও, নিজের পায়ে দাঁড়াও, নামাজি হও, এরপরে চাকরি করো, ব্যবসা করো। হেনার পিছনে ঘুরতে হবে না। হেনার বাবা ঘুরবে, মা ঘুরবে, 14 গোষ্ঠী ঘুরবে, হেনা ঘুরবে। আর তুমি হেনার পিছনে দাও না। কি জানি কয়া লয় করে নিচের দিকে না, ভালো করে জিনিসটা আমার কানে পৌঁছান লাগবে তো। বুঝছে না, কি জবাব দেবে? হেনার বিয়ে হয়েছে, শুনতেছে, জানতেছে, বলতেছে বাড়ি ঘর সাজানে কিসের লেখা? আমি মুসলমানই দিচ্ছি। কিছু লোক মনে মনে চিন্তা করেছে, ওর দালসে আমি আসলাম কে? হ্যাঁ, কথা কোনি ব্রেন দিয়ে চিন্তা করে দেখেন। সেই কথা আল্লাহ বলছে কোরআনের মধ্যে। কে বলছে? আল্লামাহুল বায়ান। বান শব্দের অর্থ আমি সাতটা পাইছি। বান শব্দের অর্থ হলো জ্ঞান, বান শব্দের অর্থ হলো বিবেচনা, বান শব্দের অর্থ হলো চেতনা, বান শব্দের অর্থ হলো মেঘা, বান শব্দের অর্থ হলো প্রজ্ঞা, বান শব্দের অর্থ হলো ভাষা, বান শব্দের অর্থ হলো বাজার কথা। আল্লামাহুল বায়ান। বিচার করা লাগবে, আল্লাহ কিন্তু বাদান বিচার করবে। বিআহকামিল হাকিমিন। আল্লাহ নিজেই উত্তম বিচারক হবে, আল্লাহ বিচারক হবে, আল্লাহ বিচারক হবে, নবী উকিল হবে, আমরা আসামি হব। আর আমার আল্লাহ বিআহকামিল হাকিমিন হয়, আমাদের ভালো মন্দর বাদান বিচার করবে। ও বাদান, এই কথা যখন দাউদ আলাইহিস সালাম যখন বাদান বলেছে, দাউদ নবীর জামানা, দাউদ নবীর লোকজন যা বলতেছো, দাউদ আলাইহিস সালাম তুমি আখিরাতের কথা বলো, কিয়ামত আছে, কিয়ামতের কথা বলো। এই কিয়ামতের ময়দানে আল্লাহ মানুষের কেমন বিচার করবে আমাদের একটু দেখাতে যদি পারো, তাহলে আমরা কলমা পড়ে মুসলমান হব না, সে বাংলা কলমা পড়ে মুসলমান হব না। আল্লাহ নবী দাউদ আলাইহিস সালাম বলেছে, আর 3 দিন পরে ঈদের নামাজ হবে, ঈদ মাঠে তোমরা উপস্থিত হইবে, ঈদ মাঠে যাই আমি তোমাদের দেখাবো আল্লাহ কিয়ামতের ময়দানে মালিক ইয়াউমিদ্দিন। জোর কান আল্লাহু আকবার। আল্লাহ মালিক ইয়াউমিদ্দিন, আখিরাতের আদালতে বিচার করবে কে? আল্লাহ মানুষের ভালো মন্দের বিচার করবে। বাদান 3 দিন হয়ে গেছে, 3 দিন বাদান সময় নিছে, কিন্তু বাদান 3 দিন ধরে বাদান ওই যারা আপনার ওই এলাকার ধনী একজন ব্যক্তি, যাকে এলাকার সব মানুষ মানে, তার একটা গরু ছিলেন। এই গরুর বয়স বাদান 60 বছর। ধরো কম কয় বছর? 60 বছরের মধ্যে গরু বাদান বুড়ো হয় না। এটা অলৌকিক ভাবে আল্লাহ এই গরুটা বাদান রাখছে। 60 বছর হয়ে গেছে, 60 বছরের মধ্যে গরু বুড়ো হয় নাই বাদান, আপনার কাবু হয়ে যায় নাই বাদান, তরু তাজা হইছে। এই গরুটা যখন বাদান
হারিয়ে গেছে ওই ধনী ব্যক্তি গরুটাকে অনেক ভালোবাসে আর বলেছে এই গরুটা ছেড়ে দিলাম, যেখানে যাবে যেখানে খুশি সেখানে যাবে, যা খুশি তাই খাবে, কেউ আমার গরুকে কিছু বলবে না। সেই গরু আজ 3 দিন ধরে বাদান হারা গেছে, গরুটা বাদান পায় না। এবার ঘোষণা দিলেন যে আমার গরুটাকে খুঁজে আনিয়ে দিতে পারবে। গরু এক পাল্লায় তুলে দিব আর স্বর্ণ অলংকার এক পাল্লায় তুলে দিব। গরু খুঁজে আনিয়ে দিলে বাদান গরুর সমান ওজনে তাকে সোনা দেওয়া হবে। আর সরকে যদি ধরিয়ে দিতে পারে আরো ডবল পুরস্কার বাদান দেওয়া হবে। বাদান এলাকা সব মানুষ বাদান স্বর্ণের লোভে বাদান গরুটা খুঁজতে 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 যা দেখে জঙ্গলের ভিতরে একটা যুবক বাদান আর একটা যুবকের মা, একজন বুড়া মানুষ। ওই মেয়েটা আল্লাহর একটা খাঁটি বান্দি, আল্লাহর ওলি বান্দি বাদান ওই আপনার জঙ্গলার ভিতরে বাদান থাকে, জঙ্গলার ভিতরে থাকে। আল্লাহ একটা আনার গাছ বাদান তৈরি করে দিয়েছে। আনার গাছের ফল সকালবেলা দা বাদান ফলটা খায়, এইটা খায় বাদান রোজা রাখে। সন্ধ্যার সময় আনার গাছে যায়, আবার বাদান 2টা ফল পায়, এইটা 2টা ফল দিয়ে বাদান ইফতারি করে। এইভাবে 1 নয় 2 নয় 20 বছর বাদান গত হয়ে গেছে। কিন্তু হঠাৎ করে আজ 3 দিন ধরে বাদান আনার গাছের বাদান কোনো ফল ধরে না, ফল আসে না। ছেলেও না খায়া মা না খায়া, ছেলে বলে মা আজ 3 দিন হয়ে যাচ্ছে গো মা, আনার গাছের আনার ফল ধরে না গো মা। আনার ফল যদি না ধরে আমরা জঙ্গলার মধ্যে কি খাবো? মারে চাউল নাই ডাউল নাই, আমরা তো ওই ধনী ব্যক্তির ভয়ে আমরা জঙ্গলার মধ্যে আসছি। আল্লাহ আনার গাছে সকালবেলা গেলে 2টা ফল পাইছি, 2টা খায় রোজা রাখছি। সন্ধ্যার সময় আনার গাছের কাছে গেছি, 2টা ফল পাইছি, খায় এইটা ইফতারি করছি। মা আজ 3 দিন ধরে আমাদের আনার গাছের আনার ফল বন্ধ। কিন্তু একটা গরু ওই ছেলের মা যেই জায়গা থাকে 2 দিন ধরে ওই গরুটা যা বলতেছে আমি তোমাদের হালাল গরু, আমাকে জব করে খাও। ও বাদান একজন মানুষ অনাহারে কয়দিন বাদান থাকতে পারে? ছেলে বলে মা এই গরু নিজেই জবান খুলে খুলে বলতেছে আমি গরু তোমাদের হালাল গরু, আমারে জব করে খাও। মা তাই যদি না হইতো গরু কোনদিন কথা বলতো না। গরু টান হয়ে শুয়ে পড়লেন, বলে বেটারে আমি গাতটা টান করে দিলাম, ছুরি দিয়ে জবই করো, আমি নড়াচড়া করবো না, আমি তোমাদের হালাল। এখন ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারে না। মা বলে বেটা যখন গরু জবান খুলে বলতেছে ঠিক আছে গরুটাকে জবই করো, এবার গরুটাকে জবই করছে। মা বাবা কিছু গোশত নিয়ে বাদান রান্না বাড়া করিয়ে খাইয়ে 2 জন বাদান জীবন কাটাইছে। এইভাবে বাদান 3 দিন হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কয়দিন? আমার ভাইরা আমার কি যেন বলতেছিলাম, গরু 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 কি খারাপ লাগতেছে নাকি? আমার ভাইরা আমার গরু সবই করছে, মা বেটা গরু সবই করে বাদান খানা পিনা যখন বাদান করছে বাদান লোক লাগা দিছে গরু ধরে দিতে পারো, গরুর সমান ওজনে বাদান সোনা দেওয়া হবে। চোর সহ যদি ধরে দিতে পারো তাহলে ডাবল পুরস্কার দেওয়া হবে। পুরস্কারের লোভে বাদান একজন মহিলা যায় দেখে, একজন মহিলা যায় দেখে একটা গরুর লাশ ভরে রয়েছে। যা বলতেছে গরু টাকার, কয় গরু টাকার আমরা জানি না, তবে এই গরুটা বলছে আমাদের জব করে খাই, আমরা জবে করছি, গোস্ত কিছু খাইছি আর কিছু গোস্ত আমরা খাইতে পারতেছি না। মেয়েটা দৌড় সেই ধনী ব্যক্তির কাছে গেছে, ধনী ব্যক্তি পুলিশ নিয়ে আসছে, আসিয়া বাদান মা বেটা 2টাকে বাদান দইরিয়া ঈদের দিন দাউদ আলাইহিস সালামের কাছে হাজির করছে। সিল্লাকান মারহাবা। ওটা দাউদ নবী বলছিলেন আখিরাতের আদালতে কিয়ামতের ময়দানে আল্লাহ কিভাবে মানুষের বিচার করবে ঈদের দিন দেখাবে। এরপরে বাদান ঈদের দিন ওই ছেলে আর ছেলের মাতাকে বাদান নিয়ে গেলেন। এবার দাউদ আলাইহিস সালামের কাছে বলতেছে আখিরাতের আদালতে আল্লাহ বিচার করবে, এটা দেখাইবে, এই চোরের বিচারটা করেন, আমার গরুটা চুরি করে খাইছে। এবার দাউদ আলাইহিস সালাম হাজার হাজার মানুষ আছে, দাউদ আলাইহিস সালাম ওই ছেলেটা মেয়েটাকে বলতেছে তোমরা কি গরুটা জবাই করে খাইছে? এবার ছেলেটার মেয়েটা বলতেছে হুজুর আল্লাহর কসম করে বলতেছে আল্লাহি 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 আল্লাহর কসম আমরা গরু খাইতে চাই না, কিন্তু আমরা
আমরা জঙ্গলের মধ্যে আমরা বেটা আমরা এই মা বেটা দুইজন জঙ্গলের মধ্যে থাকি। আল্লাহ আনার গাছের ফল দিছে, সকালবেলা খায়া রোজা রাখছি, সন্ধ্যার সময় পাইছি এই টেকা বাদান ইফতার করছি। 3 দিন আমাদের ফল বাদান বন্ধ হয়ে গেছে। 2 দিন ধরে ওই গরু যায় জবান খুলে বলেছে আমি তোমাদের হালাল গরু জব করে খাও। গরু বলছে এই জন্যই জব করে খাইছি। এবার ধনী ব্যক্তি বলতেছে দেখেন দাউদ আলাইহিস সালাম আপনি ধনীর পক্ষে গরিবের পক্ষে কথা বলেন, দেখেন গরিব কত বড় মিথ্যা কথা বলে। গরু কোনোদিন মানুষের সাথে কথা কয় কি কয় বলেন, দেখেন কত মিথ্যা কথা বললেন। এবার দাউদ আলাইহিস সালাম এ বাবা শুনে দাও কে না না রাত 12টার পরে আমি জানি রাত 12টার পরে মিস কল দেয় ওরা ফ্রি টকটা আমি কথা কবি এখানে আমরা বুঝি না। হ্যাঁ রাত 12টার পরে তো দিবে এতে এখন রিং দেওয়ার টাইম দেখছি যে 15 মিনিট আছে তাই রিং দিবি তার সাথে কথা বলা লাগবে না। খুব খারাপ লাগতেছে নাকি? মারহাবা কর। আমি তো ভূমিকেই দেই নাই ওয়াজ তো বড় শেষের দিন মানুষকে এতক্ষণ বড় ভূমিকেই দেয় কথা কর আমার ভাইরা আমার। এবার দাউদ আলাইহিস সালাম বললেন মা বেটা ভুল করে গরু খাইছে, তুমি এই মা বাবা এই দুইটা লোককে মাফ করে দাও, মা বেটাকে মাফ করে দাও। দাউদ আলাইহিস সালাম বলতেছে না আমি মাফ করে দেব না, এই তো তুমি গরিবের পক্ষে কথা বলো। দাউদ আলাইহিস সালাম বলে মাফ করে দাও, না আমি মাফ করব না। এমন সময় জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছ পক্ষ থেকে এসে বলে ও দাউদ আলাইহিস সালাম ওই লোকটাকে বলে তুমি জীবনে কি কোনো অন্যায় করছো, এই লোকটার গরু না, তুমি এই লোকটাকে জিজ্ঞেস করে এই গরুটা কি তোমার। ধনী ব্যক্তিকে দাউদ আলাইহিস সালাম বলল আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালাম আমাকে জানা দিয়ে গেল গরুটা কি তোমার। বলে হ্যাঁ গরুটা আমার। কয় মিথ্যা কথা বলো না, গরুটা তোমার না। বলে হ্যাঁ গরুটা আমার। কেউ তো বলতে পারবে না গরু অন্য মানুষের, গরু তো হলো আমার। এবার দাউদ আলাইহিস সালাম বলল তোমার মুখের জবান বন্ধ করো। মুখের জবান বন্ধ হয়ে গেল। এই জন্য আল্লাহ বলেছে ওয়াতিকাল্লিমুনা আইদিহিম, মুখের জবান বন্ধ হয়ে যাবে, হাতের জবান খুলে যাবে, পার জবান খুলে যাবে। হাজার হাজার মানুষের মধ্যে দাউদ আলাইহিস সালাম বলল আল্লাহর মুখের জবান বন্ধ করে দাও, হাতের জবান খুলে দাও, পার জবান খুলে গেল। হাত জবান খুলে খুলে বলতেছে দাউদ আলাইহিস সালাম এই গরু ওর না, এই গরুটা হলো এই যে মা বেটা দ্বারা আছে, মা বেটার গরু। কারণ এই যে ছেলের বাবা ওই যে বুড়ি আছে, বুড়ির স্বামীর সাথে এই ধনী ব্যক্তিটা আপনার চাকরি করতো। এই গরুটা এই ছেলের আর ওই বুড়ির এই গরুটা ছিল। এই ধনী ব্যক্তির সাথে চাকরি করেছিল। এই ধনী ব্যক্তির অর্থ সম্পদ দেখিয়া ছুরি দিয়ে এই লোকটাকে জবাই করিয়া হত্যা করিয়া মারিয়া ফেলিয়া এই ছেলে মেয়ে আপনার মাকে আর বেটাকে আপনার বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। আর সমাজ তালা তালুক যা ছিল সব জোর করে বেদখল দিয়েছে। আর এই যে গরুটা বাছুর গরু ছিল, এই গরুটা এই লোকটা পাইলে পুষে বড় বানাইছে। গরুর বয়স এখনো হলো মাত্র 60 বছর। সুবহানাল্লাহ। এই গরুটা এনার নাই, গরুটা হলো এই যুবকের আর ওই বুড়ির। সুবহানাল্লাহ। যখন হাত জবান খুলে বলতেছে আমি হাত আমাকে দিয়ে ছুরি দিয়ে ধরিয়ে এই লোকটাকে খুন করছে, জবাই করছে। পা বলতেছে আমি পা আমার দিয়ে হাইতে হাইতে যায় তাকে এইরকম করে বাদান হত্যা করছে। এলাকার সব মানুষ বাদান এই দৃশ্য গুণে বাদান দেখতেছে। দেখবার পরে চোখের বাদান পানি ফেলে দিয়ে দিয়ে সব মানুষ কাঁদতেছে। আল্লাহর বিচার যদি এইরকম হয়, আমরা যদি অন্যায় করি কিয়ামতের ময়দানে যদি আমরা আমাদের মুখের জবান বন্ধ করে দিলে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সব আল্লাহর কাছে বাদান সাক্ষী দিবে। ইমাম দাউদ আলাইহিস সালাম বলল যে গরুটা জবাই করে খাইছো, এই গরুটা বাদান নিয়ে আসা হলো। গরুটা যখন নিয়ে আসা হলো দাউদ আলাইহিস সালাম যখন বলল কুম্বি ইজনি ইল্লা আল্লাহর হুকুমে গরু তুমি জিন্দা হয়ে যাও। দেখা গেল বাদান সব হাড়ের সাথে বাদান হাড় লাগতেছে। একটা কঙ্কাল তৈরি হয়ে গেল। পিছনের পা দুইটা পিছনে লাগতেছে, সামনের পা দুইটা বাদান সামনে লাগতেছে। সিং বাদান জ্বালা গেছে, গায়ে পশম হয়ে যাচ্ছে, বাদান চামড়া লেগে গেছে, পশম হয়ে গেছে, গোস্ত গুনি বাদান সেট হয়ে গেছে। এই গরু হাজার হাজার মানুষের
মানুষের মধ্যে জবান খুলে বলতেছে আল্লাহ নবী দাউদ আলাইহিস সালাম আমি গরু হইলাম এই যে মা এই যে যুবকটা এদের সম্পদ এর বাবাকে এই লোকটাই ধনী ব্যক্তিটা হত্যা করছে মেরে ফেলছে আমাকে মানে নাই আর 60 বছর ধরে আমাকে লালিত পালিত করতেছে আমার মালিকের বিবি আর মালিকের সন্তান অনাহারে মারা যাবে আমি চাই না এই জন্য আমি জবান খুলে বলেছি আমি তোমাদের হালাল আমারে জব করিয়া খাও এবার সব মানুষ টাকা টাকা দেখতেছে আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম বলে মালিক ইয়াউমিদ্দিন আখিরাতের আদালতে এই মানুষের ভালো মন্দ বিচার করিবে কে আল্লাহ বিচার কি কিন্তু কঠিন এই জন্য জীবনে যদি অন্যায় করে থাকে তওবা করেন আপনি যদি মাওলানার কাছে যদি অন্যায় করেন মাওলানা যদি মাফ দেয় এই মাওলানাকে আপনি থাপ্পড় দিয়েছেন মাওলানা যদি মাফ দেয় এই মাওলানা যদি মাফ দেয় আপনি মাফ পাইবেন কিয়ামতের ময়দানে আল্লাহ কিন্তু আপনাকে মাফ দিবে না আফামা হাক্কা আলাই কালিমাতুল আযাব আল্লাহ বলবেন নবী গো আপনি কি পারবেন আফা আনতা তুমফিজুর ফিল নার এই মানুষটাকে জাহান্নামের হাত থেকে বাঁচাইতে আল্লাহ নবী বললেন অন্যায় করছে ওই আমি আর দায়িত্ব নিব না কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে বান্দা আমার হক নষ্ট করছে আমি আল্লাহ মাফ করে দিব কিন্তু মানুষের হক যদি নষ্ট করে থাকো মানুষ যদি না মাফ দেয় আমি আল্লাহ মাফ দিব না চিল্লা কর মারহাবা নারে তাকবীর আল্লাহু সাল্লাল্লাহু বলে আল্লাহ তুমি তোমার বান্দার কি পছন্দ করো বান্দা বলে আল্লাহ আমি পছন্দ করি মানুষের গায়ের রক্ত মুসা আলাইহিস সালাম যখন বলল আল্লাহ কি পছন্দ করো আল্লাহ কয় আমি পছন্দ করি গায়ের রক্ত আল্লাহ বললেন মুসা বললেন আল্লাহ কতটুকু রক্ত দিলে বান্দার বন্ধু হইবে আল্লাহ বলে বন্ধু রে মানুষ যদি মুসা নামে একটা প্রাণী আছে এই প্রাণীটা যতটুকু রক্ত খায় তার 4 ভাগের 1 ভাগ রক্ত যদি দেয় আমি আল্লাহ বান্দার বন্ধু হব আর তাহলে 1 ফোঁটা রক্ত দিলে আল্লাহ যদি আমাদের বন্ধু হয় সেই রক্ত দেওয়ার জন্য কি আমরা রাজি কারা কারা রাজি তাকবীর হাত তুলে দেখান নারে তাকবীর হাত টান করেন রাজি 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 ভাই হাত নামান একটা চাকু আর প্লেট দিয়েছে দাঁড়ান হ্যাঁ প্লেট কারণ আপনারা রক্ত দিবের সাথে একটু পরীক্ষা করে নেবেন মুসা নবী বলে আল্লাহ তোমার বান্দা যদি রক্ত দেয় রক্ত ক্ষয় অবস্থায় মারা যাবে তোমার ইবাদত করতে পারবে না আল্লাহ তুমি একটু স্যাক্রিফাইস করো আল্লাহ বললেন স্যাক্রিফাইস করলাম রক্ত দেওয়া লাগবে না রক্ত কামানো পরিশ্রম করা উপার্জন করা কিছু টাকা বান্দা আমার রাস্তায় দান করলে আমি আল্লাহ বান্দার বন্ধু হয়ে যাবো জোরকান সুবহানাল্লাহ তাহলে রক্ত দেওয়া লাগবে না এই নবীর একজন ব্যক্তি বলে হুজুর মসজিদের জন্য আমি 5,000 টাকা দেব একজন বলে 2,000 টাকা দিব একজন বলে 10,000 টাকা দেব 1,000 করে 10 জন ব্যক্তির কাছে 10,000 টাকা চাই আল্লাহ মাফ করে দিবে মা বাবা কবরের মধ্যে শুয়ে আছে মা কোনদিন আসবে না বাবা কোনদিন আসবে না মা 5টা কাপড় বাবা 4টা কাপড় নিয়ে ঘুমিয়ে আছে কেউ যদি মা বাবার নামে যদি দান খয়রাত করে আল্লাহ নবী বলেছে এখন যদি দান করে এখন মা বাবার কবরের গরাদাত মাফ করে দিবে কি একজন ব্যক্তি বলেন হুজুর আমি 1,000 টাকা দেব একজন বলে 2,000 একজন বলে 10,000 টাকা এরপরে নগদ বাকি রসুন আছে দান আছে গম আছে আপনার যাকে আল্লাহ যতটুকু সমর্থ দেয় তাড়াতাড়ি দেন সময় কিন্তু বাদান 5 মিনিট তাড়াতাড়ি দেন কে আছেন ভাই 1,000 টাকা কে দিবেন একটু হাত তোলেন নাই জি সাবেক মেম্বার হাফিজুর রহমান এই ওয়ার্ডের মামারা গেছে দোয়া চাই নারায়ে তাকবীর আল্লাহ সাবেক মেম্বার হাফিজুর ভাই 1,000 টাকা দরকার মারহাবা আল্লাহ হাফিজুর ভাই 1,000 টাকা দান করছে আল্লাহ তুমি দান কবুল করে না মা বাবা দুনিয়ায় নাই আল্লাহ দানের খাতিরে মা বাবা কবরখানা তুমি ভাগে জান্নাত বানিয়ে দাও আল্লাহ আমার মেম্বার ভাইকে নামাজি হিসেবে তুমি কবুল করে নিও সংসারে বরকত দিও জনগণের জন্য খেদমত করতে পারে তুমি এই তৌফিক দাও সর্বপ্রকার আল্লাহুম্মা আমিন 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 আল্লাহ আমিন দানকারীর জন্য খোদা তুমি হয় জাবিন দানকারীর মা বাপকে আমার আল্লাহ কাদের গনি বেহেশতে দিবে আল্লাহ কোরআনে তাই শুনি আচ্ছা মা বোনেরা আছে না হ্যাঁ মা বোনের কথা বলি হ্যাঁ মা বোনদের ভিতরে দান
লোক পাঠাবে মারে আপনার বাবা দুনিয়ায় নাই, মা দুনিয়ায় নাই, মা কোনোদিন আসবে না, বাবা কোনোদিন আসবে না। মা বাবার নামে যদি দান খয়রাত করো না, আল্লাহ দানের বরকতে মা বাবার কবরের গোড়া মাফ করে দিবে। আল্লাহু আকবার। আসেন ভাইজান, 10 ব্যক্তির কাছে